ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গান, প্রতিটি কবিতা আমাদের মনে এখনও নাড়া দিয়ে যায়। আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট তরুণ কবি জিয়াউল শেখকে। নমস্কার। বলুন, আপনি আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আপ্লুত, অভিভূত, এটুকুই আমি বলতে পারি। এই তরুণ বয়সে আপনার যে এত খ্যাতি, এই জিনিসটা দেখে আপনার কেমন লাগে? দেখুন, একটা বিষয়ে বলতে পারি যে এই যে খ্যাতি যে বিষয়টা, এটা সব মাথায় আমি রাখি না। আমার প্রধানত কাজ হচ্ছে এই যে লেখার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা, মানুষের কল্যাণের জন্য কিছু করা, আমি সেটা কবিতার মাধ্যমে তুলে ধরি। এটা যেটা শিল্পীর কাজ হয় সেটা আমি করি। কিন্তু এটাও ভালো লাগে যখন একটা কবিতা যখন কেউ শুনে সেটাকে ভালো রেসপন্স দেয়, এটা আমার সত্যিই খুব ভালো লাগে। আগামী দিন চেষ্টা করব মানুষের জন্য কিছু করার এবং আরও মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের মণিকুঠরে পৌঁছে যাওয়া। ক্যালিফোর্নিয়া অফ আমেরিকা এবং কলকাতার বেশ কিছু টিভি চ্যানেলে আপনার নারী কবিতাটি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছিল। তাই আমি চাইব আপনি যদি আপনার নারী কবিতাটি একটু সবার সামনে পাঠ করে শোনান, তাহলে খুব ভালো লাগতো আমাদের সবার। অবশ্যই আমি শোনাচ্ছি আমার সেই জনপ্রিয় কবিতা, স্বরচিত কবিতা নারী। নারী শক্তি, নারী বিনাশ, নারী সৃষ্টির আধার, বহুশত যুগ ধরে পার হয়ে বাধার পাথার, রাজি ও নারাজির দিব্য অন্ধে, দিগ্ভ্রান্ত সমাজ হয়েছে লিপ্ত ভ্রান্ত দ্বন্দ্বে। নারী মাটি, নারী পরিপাটি, নারী জননী, নারীর বক্ষসুধা পানে উজ্জীবিত গোটা ধরণী। একই সে নারী, কখনো জননী কখনো জায়া, নিদারুণ অরুণ বসুমাজে শীতল ছায়া, কখনো তনয়া পিতার স্নেহধন্যা, বৃত্তি করে ঝরে পড়ে খুশির উজ্জ্বল বন্যা। কেহ কয় কবু নারী নিচতি ছলনাময়ী, আবার হয়ে ওঠে সেই নারী অন্তরেতে শ্রীময়ী। কেহ কয় কবু নারী যদি হয় জিঘাংসী চপলা, তবে কোন সে নারী গার্গী মৈত্রী বিদুষ অপলা। হতে পারে কোনো নারী মায়া মৃগ মরু মরিচিকা, কিংবা সে যদি হয় ধ্বংসের বিভীষিকা, তবু কি ভোলা যায় বিষ্ণু প্যার সে চৈতন্য ঘরণী। দময়ন্তী সীতা সাবিত্রী উজ্জ্বল করেছে ধরণী। যে ভাঙল জীর্ণ সংস্কার তুল্য শিক্ষার অসি, সে এক অদম্য বেগম রোকিয়া মহিয়সী। রক্ষিতে স্বদেশী ভূমি ঝলসে উঠিল এক নারী, অশ্বহেস্যে হাকিয়া ছুটিল ঝাঁসির রানী লয়ে তরবারি। হতে পারে কোনো নারী নিশীথের উন্মত্ত রঙ্গিনী, আবার মুক্তিরই লাগে প্রাণ ত্যাজিল বিপ্লবী মাতঙ্গিনী। নারী পৃথিবীর একজন, সেও চাই স্বাধীনতা, প্রাণের বিনিময়ে ঘোষিলে বার্তা বিপ্লবী প্রীতিলতা। হতে পারে কোনো নারী বেশ্যাগৃহের মধুমক্ষী, আবার কোনো নারী রাইফেল হাতে আজাদ বাহিনীর রক্ষী। যে নারী হলে তুচ্ছ ভাবিয়া ঘৃণা ছুড়ে মারো সর্বদা, জানি জানি পুঁজিবারে আনি দশ বোঝায় বেশ্যাদার মৃদা। জনক দুইত সীতা কলঙ্ক মুচিতে দিল অগ্নি পরীক্ষা, যুগ যুগ রবে নারী জীবনের প্রতি ভক্তির শিক্ষা। কত নারী হয়েছে দাহ মৃত স্বামীর চিতানলে, আজিও জ্বলিছে কত নারী পরাধীনতার দাবানলে। নারী কেন রবি গৃহবন্দী, মা ভই না এসো বাইরে, শোনো নাকি মন্দির মাঝে পুঁজি মরা হর হরি। তেমনি পুজিতে যায় মাতৃস্বরূপিণী মঙ্গলা কালী ও গৌরী। সৃষ্টিবিধাতা দেবাদিদের সৃষ্টিকে বাঁচাতে হলাহল ঢেলেছিল কণ্ঠে, নীলকণ্ঠের নিদারুণ জ্বালা জোরালো স্তন বৃন্ত দিয়ে ওষ্ঠে। যত আর্য যত অনার্য যত উচ্চ নীচ, বাহিরে এসো যত পর্দানসীন, এসো লাঞ্ছিত বঞ্চিত, ওই দেখো দিগন্তে নারী সূর্য উজ্জীন। শুধু নন নয়, নারীও আছে, থাকবে, ছিল সৃষ্টির আদিতে, বিধাতারও সাধ্য নাই নারী বিনা কোনো সৃষ্টি কার্য সাধিতে। অসুরে নাসিনী দুর্গা স্বর্গভ্রষ্টদের কুলের পরিত্রাতা, স্বর্গাদপি গরীয়সী জন্মভূমি, নারীর মূর্ত প্রতীক যিনি দেশমাতা। স্রষ্টার সৃষ্টিময় জগতে সবাই যত আছে নর নারী, এসো হাতে হাত ধরি একসাথে চলি নতুন সমাজ গড়ি। খুব সুন্দর লাগলো আপনার কবিতা। আশা করি সমস্ত দর্শক শ্রোতাদের আপনার কবিতা ভীষণ ভালো লেগেছে। আপনি খেলাধুলা করেছেন, রাজনীতি করেছেন, রাজনীতি আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি রাজনীতি বলতে গেলে রাজনীতি আমার ভালো লাগে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি রাজনীতির জায়গায় নেই। ঠিক আছে, এইটুকু বলতে পারি। কোনো সুস্থ মানুষ হয়তো রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করবে না, আমি এটাই মনে করি। আচ্ছা, আপনার তো এখন মাত্র 31 বছর বয়স। এই 31 বছর বয়সে আপনার যে বাংলা কবি সাহিত্যে যে এত জনপ্রিয়তা, এই নিরিখে কোনো রাজনৈতিক দল যদি আপনাকে এমএলএ হওয়ার অফার করে, আপনি তাহলে কি করবেন? অ্যাকচুয়ালি এমএলএ অফার বা এমএলএ টিকিট
এই নিয়ে আমার কোনো ভাবনা নেই অ্যাকচুয়ালি, আপাতত এইটা নিয়ে আমি ভাবছি না। হ্যাঁ, তো ভবিষ্যৎ কথা বলবে, পরে কি করব না করব, এখন এই মুহূর্তে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এই বছর লোকসভা ভোটে কোন দল শাসনে আসতে পারে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা বলা খুব কঠিন, মানুষ তো গোপনীয়ভাবে ভোট দেয়, হ্যাঁ, ভারতীয় সংবিধান অনুযায়ী। তো আমি মনে করি যে দল সব থেকে বেশি ভোটে জিতবেন এবং যে দল সব থেকে বেশি আসন পাবে তিনি ক্ষমতায় আসবেন, এটা আমি বলতে পারি। আচ্ছা, আপনি তো বেশিরভাগ কবিতা দেশের হয়ে লেখেন, তো আপনি যদি সেরকম একটা কবিতা আমাদের শোনাতেন তাহলে আমরা খুব ভালো হতো। ঠিক আছে, আমার একটা কবিতা, দেশের জন্য দশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা কোনোভাবে সম্মান জ্ঞাপন করি না, তেমন একটা কবিতা লেখা ছিল যে রক্ত জবা, সেই কবিতাটা আমি পাঠ করছি। রক্তধারায় স্নাত রক্ত জমার বৃক্ষ যেন এ গোটা ধরণী, কত শত শহীদ জবা ফুটেছে তাতে কি জানি, রক্ত নদীর ধারায় যারা ধুয়ে দিল কারবালার ময়দান, এই পৃথিবী ভুলতে পারে কি তাদের তাজা তাজা আত্মদান। মাতা মেরিকলে কাস্তা বলে এলো এক জ্যোতির্ময় শিশু, সূর্যের সাক্ষাতে প্রাণ ঢেলেছে সে, সময়ের স্তম্ভ শহীদ যিশু। পৃথিবীর কোণে কোণে ভূধর সলিলে মরু কিংবা দ্বীপে, কত প্রাণ চলিল কে তাদের সরিছে মালা শঙ্খ প্রদীপে। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর থেকে ফেব্রুয়ারি রক্ত ঝরেছে কত, উজাড়ি দিয়েছে অবাধ্য প্রাণ, অস্ত্রে অস্ত্রে ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত। চীন, জাপান, প্যালেস্টাইন থেকে আফ্রিকা, মুক্তি সোপানে ছিন্ন শির, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। ধর্ষিতা ভারত মাতা নিঠুর দানবের থাবায়, ভুলণ্ঠিত তার আঁচল, রক্ত বাড়ি লহরী নাচতে লাগলো প্রলয় তালে আসমুদ্র হিমাচল। ভারত শাখায় প্রথম ফোঁটা রক্তজবা শহীদ পলাশী, বাজিয়ে দিল যুদ্ধ ডঙ্কা, যোদ্ধা হয়ে সাজলো সবে করে ওসি। রক্ত নদীর উতাল জলে ভাষ্য রণতীর পালে হওয়া উদ্দাম, বজ্র নদীর দিকে দিকে জয়ের আশা, ঘোষক শহীদ চট্টগ্রাম। আনতে স্বরাজ নাকি চরকা কাটার গান সবচেয়ে দাম, আত্মহত্যা আত্মত্যাগের নয়কো শহীদ বুড়িবালাম। ডায়ারের তর্জনী নির্দেশ, বারুদের দল গর্জে নিমেষে রক্তের দাগ, একে দিল এখন যে রক্ত কবি দেখে হতবাক। বিশ্বকবি নিঃস্ব নয় তাই তুচ্ছ কবি নাইট প্রকাশিল গুরু রাগ, শনিতে শতগত প্রাণ যে ভাসে সাক্ষী জালিয়ানওয়ালাবাগ। স্বরাজ আসিল বটে কিন্তু এখনো শহীদ রক্ত জবা ফোটে, খাদ্যের সারিতে পাত্র হাতে শহীদ নুরুল ইসলামরা ছোটে। স্বরাজ আসিল বটে কিন্তু এখনো নাগরিকত্বের প্রমাণ দিতে হয় ধর্মান্ধ শাসকের হাতে। রক্তমূল্য কেনা স্বরাজ আসিল চুপি চুপি রাতে। 100 কোটি পূর্বপুরুষ শহীদের দল এখনো বেঁচে আছে, কিন্তু শরীরে বেঁচে আছে যারা এখনো দেখি তারা মরিয়া আছে। মাগো ভারতে জননী অসুরী নাসিনী, করালে বদনে জাগমা তুমি, রক্ত জবার মালা দিয়ে গলে প্রলয় নিত্যে কাঁপাও স্বদেশ ভূমি। ঝোটা আজাদি মুছে দাও আজাদ হিন্দুটুক রক্তের আহ্বান, রক্তে রক্ত ঋণ পরিশোধ হোক, সার্থক হোক মৃত্যুঞ্জয় শহীদের প্রাণ। হে বীর শহীদের দল এবারে নিশান ধ্বনি পরবর্তী 1 মের পতাকা আনো, রক্ত ঝরানো ব্যর্থ যাবে না এবারে সত্য স্বরাজ নিশ্চিত যেন। হে কল্পনা বিলাসীর সম্মুখে এদেশ গড়ার ব্যর্থ আদর্শরূপ কথার রাম, হে স্বদেশ কিংসফোর্ড বদিতে আবার জন্ম দাও বীর ক্ষুদিরাম। শহীদের রক্তমূল্য কেনা স্বাধীনতা, অর্জিত অধিকারে যারা রাখেনি সম্মান তারা দেশদ্রোহী, শহীদের রক্ত শুধিবে না যেন শহীদের রক্ত করে পান। অসাধারণ, আপনার লেখনী মানুষের হৃদয় ছুঁয়ে গেল। অনেকে আপনাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করেন এবং অনেকে বলেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 35 বছর অবধি, হ্যাঁ, তিনি যে লেখা বন্ধ করেছিলেন সেইটা তিনি আপনার ওপর দান করেছেন, ঠিক আছে? তো আপনি এই বিষয়ে কি বলবেন? না, আমি মনে করি কারোর সঙ্গে কারো তুলনা একদমই অভিপ্রেত নয়, সমীচীন নয়, কারণ সবটাই তো ভাবনার উপরে আমি লিখি। তো সেই জায়গায় কারোর সঙ্গে কারো তুলনা একদমই ঠিক না। আমি তার নখের যোগ্য নয়, আমি তার আদর্শ অনুপ্রাণিত, এটা ঠিকই, কিন্তু আমি ঠিক মনে করি না। আপনি যে মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছেন, সেই ভালোবাসার পাওয়ার টিপস যদি আমাদের একটু দেন তাহলে খুব ভালো হতো। কারণ ভালোবাসা পেতে গিয়ে আমাকে সত্যি, এটা আমাকে ছোট বড় সবাই ভালোবাসে। কারণ এটা আমি বলি একটা কথা বলার, যে মানুষের ভালোবাসা যদি পেতে হয় প্রথমত মানুষকে ভালোবাসা দিতে হয়, এটা আমি মনে করি। আপনি কি কাউকে ভালোবাসেন? আপনার কি কোনো মনের মানুষ আছে? না, আমি একজনকে খুব ভালোবাসি, তার নাম হচ্ছে মহারানী, এটাই হচ্ছে কথা, কিন্তু তার অ্যাড্রেসটা লুকায়িত থাক। আচ্ছা, এবার বলুন আপনি বিয়ে কবে করছেন? বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই, এখন 2-3 বছর আগে অনেক কিছু গুছিয়ে নেওয়ার আছে, সেগুলো গুছিয়ে নিই, তারপর হয়তো সিদ্ধান্ত নেব। আচ্ছা, এবার বলুন
আপনি আমাদের কি কবিতা শোনাচ্ছেন? আমাদের তো কিছু দিন পূর্বে একটা কোভিড বলে একটা মারণ ব্যাধি হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। তার পরবর্তী সময়ে মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য একটা কবিতা, জাগরণের কবিতা আমি লিখেছিলাম, সেটাই আমি পাঠ করছি কবিতা মুক্তির প্রত্যাশা। জাগুক প্রাণে নবচেতনার গানে মুক্তির প্রত্যাশা, ঐক্যের মহাতালে নিত্য জাগুক বুকে লাগুক পিপাসা। হে তরুণ, হে বীর, হে উন্নত অধীর, ভেঙে ফেলো সব বাধার প্রাচীর, সরিয়ে ফেলো যত বিফলগুলো সকল হতাশা। জাগুক প্রাণে নবচেতনার গানে মুক্তির প্রত্যাশা। ভাঙব না চাওয়া, হবেই পাওয়া এই আসে, মুক্তিকুলে সমুদ্র উচ্ছ্বাসে। বাজিয়ে গুরু গুরু সুগম্ভীর মেঘডম্বরু, দূর হয়ে যাক যত নির্বাক ভাবনা ভীরু। রঙ্গের অনসাজ মানি না কোয়াজ কোনো ভ্রুকুটি, অস্থির চিত্তে প্রলয় নিত্যে মাতেছে দুর্যটি। প্রাণের দীনতা ঘুচে যাক মুছে নিরাশা, জাগুক প্রাণে নবচেতনার গানে মুক্তির প্রত্যাশা। আসছে জোয়ার, যুদ্ধ সাজে তৈরি সাওয়ার, ঢেউ তুলেছে প্রাণ দুলেছে উত্তাল পারাবার। সাহস বুকে দাঁড়িয়ে রুখে দীপ্ত কাণ্ডারি, মনের বলে দাও মহাপারি। ওই দেখো দিনমণি উকি মারে নবপ্রভাতের আশা, জাগুক প্রাণে নবচেতনার গানে মুক্তির প্রত্যাশা। জাগুক প্রাণে নবচেতনার গানে মুক্তির প্রত্যাশা। সত্যি অসাধারণ। আপনার কবিতাও অসাধারণ, আপনার কবিতার পাঠও অসাধারণ, একদম 100-র মধ্যে 100। আপনি বর্তমানে 2টি বাংলা ছবিতে গানের কাজও করেছেন। তো আপনার গান এবং কবিতা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কি? অ্যাকচুয়ালি আমার এই গান এবং কবিতা নিয়ে সেরকম কোনো প্ল্যান নেই। অর্থাৎ গান এবং কবিতা লিখি নিজের শখে। বর্তমানে আমি একজন ব্যবসায়ী এবং শিক্ষক এবং পাশাপাশি একজন কবি। তো সেই জায়গায় আমি এটা মনে করি যে আমি চাই, প্ল্যান বলতে যে আমি মানুষের মনে মনে পৌঁছে দিতে চাই, মানুষের দাঁড়ে দাঁড়ে, এবং কবিতাটাকে যেন সমৃদ্ধশালী করতে পারি, এটাই হচ্ছে আমার চাওয়া। এছাড়া আমার কোনো বিশেষ কোনো প্ল্যান নেই। 2022 সালে আপনি ক্যালিফোর্নিয়া টিভি আয়োজিত আন্তর্জাতিক একটি কম্পিটিশনে সেরা কবি হিসেবে নির্বাচিত হন। সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। ক্যালিফোর্নিয়া টিভি আমার খুব কাছের মানুষ, কলকাতার বিশ্ববন্দিত সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য একটা প্রোগ্রামের কথা আমাকে বলে। বিশ্বের 39টা দেশের সেখানে 100-র উপর কবি এই কম্পিটিশনে অংশগ্রহণ করে। তারপর দেখা যাচ্ছে সবথেকে আশ্চর্যের বিষয়, যারা আমার সঙ্গে কম্পিটিশনে ছিল তারাই শেষমেশ আমার কবিতা ভালোবাসায় পড়ে যায়, প্রেমে পড়ে যায়। এবং ক্যালিফোর্নিয়া টিভি নারী কবিতাটিকে বিশ্বে 100টা কবিতার মধ্যে রেখেছে। এটা আমার একটা জীবনের সবথেকে বড় প্রাপ্তি। এতে আমার আরও হয়তো লেখার জায়গাটা আরও হয়তো বিস্তৃত করবে আশা রাখি, এবং সবাই ভালোবাসা দেবেন এটা আমি মনে করি। খুব ভালো, আপনি এগিয়ে চলুন। সবাই যা বলে আমিও তাই বলছি। আপনার ভবিষ্যতের জীবন খুব ভালো হোক, আর আপনি আরও অনেক অনেক কবিতা লিখুন এবং কবিতার জগৎকে আরও সমৃদ্ধ করুন। বর্তমানে আপনি এনআরসির ওপর যে একটি গান রচনা করেছেন, এই সাহসটা আপনি কিভাবে পেলেন? অ্যাকচুয়ালি আমি তো কবি কাজী নজরুল ইসলামের আদর্শ অনুপ্রাণিত। তো কবিতা লিখতে গেলে, গান লিখতে গেলে একটা সাহসিকতা অবশ্যই থাকতে হবে, বিভিন্ন রকম বাধা প্রতিরোধ যাবে। তো আমি যদি সেটা দেশের কল্যাণে, দশের কল্যাণে সেটা যদি সঠিক হয়, এরকম সাহস তো আরও হয়তো যোগাতে পারি, আরও লিখবো আশা রাখি, এইটুকু আমি বলতে পারি। আপনার শেষ কবিতা তাহলে আমরা কি শুনবো আজকে? লজ্জা, একটা বিশেষ কবিতা, ধর্ষণের উপর লেখা একটা কবিতা হচ্ছে লজ্জা, সেটাই পাঠ করছি। যুগ হতে যুগান্তরে, দেশ হতে দেশান্তরে ঊর্ধ্বে রয়েছে নারী সম্ভ্রম। তবে কেন বারবার দেখি ভুলণ্ঠিত নারীর লজ্জা, এ কি সভ্য সমাজের কেন এই ভ্রম? তোমরা কি জানো না মানবের নাহি সাজে বিকৃত কামনা? হিংস্র পশুদের মাঝে যা নাই, সেও রাজি না রাজি বোঝে, ঋতুচক্রের সময় খোঁজে। দেখিনি তো এমন কর্ম যাচ্ছে তাই, রয়েছে যত মুখ্য কামান্ধ, অঙ্গে তাদের নরকের গন্ধ, ধিক ধিক শত দীক্ষার। রয়েছে ক্ষুদ্র কীটের বিবরে, জন্ম নিয় মাতৃ জঠরে, সমাজের এক রাস অন্ধকার। লেখা আছে মহাভারতে, দ্রৌপদীর বস্ত্র হাতে টেনেছিল দুঃশাসন, কি দারুণ পরিণত করেছিল জগৎপতি চক্রধারী কৃষ্ণ জনার্দন। ভেবে দেখো তুমি কি মানুষ, নাই যদি থাকে হুঁশ, দুর্বলে করেছো বলাৎকার। ভাবনা কি সেই নন্দিনী কারো জননী কিংবা ভগিনী, তাই মানবের তুমি কেউ নও আর। হে নারী, তুমি কি লাঞ্ছিতা, তুমি কি ধর্ষিতা,
মানব সভ্যতার অভিশাপ নয় বারংবার। তোমার পাশে আমিও আছি, মানুষের মতো মরি বাঁচি, সভ্যতার লজ্জাকে করি বহিষ্কার। সন্নিধিষ্ট ধর্ষক নরাধম তোর সম্মুখে দাঁড়াবে জম, ধর্মাত্মার বিচারকের আসনে হবেই হবে বিনাশ। হে অমৃত জ্যোতি, তোমার কাছে মিনতি করি আজ, অম্বরে নয় ধরাতলে ধৃষ্ট বধ করতে বাজাও প্রলয় বিষাণ, মুক্ত করে ধরণী, ধ্বংস করে অসুর রাজ। অসাধারণ কবিতা, আপনি একজন অসাধারণ কবি। আপনার প্রতি অনেক শ্রদ্ধা রইল আমার। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।